সবাই ভাইয়ের কথাগুলো শুনে যাবেন। নোয়াখালী র্যাবের অভিযানে আবাসিক হোটেল থেকে 7 জন নারী 7 জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অশ্লীল কাজকর্মে হাতে নাতে ধরা হয়েছে। 7 জন নারীকেই দেখলে মনে হয় যেন তারা কোনো এক ভদ্র ফ্যামিলির পর্দাশীল নারী। গায়ে বুরকা, মুখে মাস্ক, অথচ এই বুরকার ভিতরে লুকিয়ে আছে এক চরিত্রহীন নারী। বড্ড অবাক লাগলো আমি নিউজটা শুনে। ওই 7 জন মহিলার মধ্যে নাকি একজন ছিল একজন প্রবাসীর বউ। চিন্তা করেন মানুষ যৌবনের চাহিদায় কতটা নিচে নামতে পারে। এদের মতো মহিলাদের কারণেই আজ আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে শুনতে পর্দাশীল, গায়ে বুরকা, অথচ আইসা দেহ ব্যবসা করে। এদের মতো বুরকা পরা চরিত্রহীন নারীদের কারণেই আজ আমাদের বুরকা পরা চরিত্রবান বোনদেরও বদনাম হচ্ছে। তাদের চেহারার দিকে তাকাইলে আসলেই মায়া লাগে, কিন্তু তাদের এই মায়াবী চেহারা আড়ালে যে এক ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা কে জানে। যুব সমাজটাকে নষ্ট করার এক ভয়ঙ্কর রূপ তাদের এই বুরকার ভিতরে, তাদের এই মায়াবী চেহারার ভিতরে লুকিয়ে আছে। হয়তোবা রেফ তাদেরকে গ্রেফতার করেছে, আবার দেখবেন কিছুদিন পর বা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, আবার সেই আগের মতো হয়ে যাবে। আর এইভাবেই আমাদের যুব সমাজটা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের মতো যুবকদেরকে এইসব থেকে আপনি রক্ষা করেন। আমিন।